यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির হিসাবে আসছি, কেউ আগে যাবে কেউ পরে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই পৃথিবী থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে। জীবনের গ্যারান্টি আমি আপনি কেউ দিতে পারি না, এমনটা কেউ বলতে পারি না আগামী রমজান মাসে আমি ভালো হয়ে যাব, এমনটা কেউ বলতে পারি না আগামী বিয়ের কয়েকদিন পরে বিয়ে হবে, বিয়ের পরে আমি ভালো হয়ে যাব। আমরা বলি না যে বিয়েটা কইরলি পরে ভালো হয়ে যাবো জীবনের লাগে, কই না? আর কয়টা দিন খায়া লইছো পরে ভালো হয়ে যাবো, আর কয়টা দিন পরে রমজানটা আয়ুক না, 3টা মাস গুনাহ করি, কিন্তু এই 3 মাস যে বাঁচবেন এর গ্যারান্টি আছে নাই। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত জগতের রব কে? আল্লাহ। আর আল্লাহ বলতেছেন যত জগতের জন্য আমি রব, তত জগতের জন্য আমার নবী তোমাদের সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলা যাবে না একটু আমার সাথে? বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রব যত জায়গার জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমি নবী রহমত। আমি নবী, আমার গায়ে মালাকুল মউত আজরাইল হাত দিতে হইলে অনুমতি লাগবে। অনুমতি ছাড়া মালাকুল মউত আমার গায়ে হাত দিতে পারবে না, টাচ করতে পারবে না, রূহ কবজ করতে পারবে না, রূহ বের করতে পারবে না। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর সময় যখন হয়েছিল, মালাকুল মউত আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? 3বার অনুমতি নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছ থেকে 3বার মালাকুল মউত অনুমতি চেয়েছেন। দরজার বাইরেই দাঁড়ায়ছিলেন অনেক সময় দাঁড়ায়ছিলেন, দরজার বাইরে অনেক সময় দাঁড়িয়েছিলেন। আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতিমা রে, দরজার বাইরে থেকে কে যেন আমারে সালাম দেয়। মালাকুল মউত আসলে, মালাকুল মউতের সিস্টেম হলো, দুনিয়ার মানুষ যে ব্যক্তি মরবে সে ব্যক্তি মালাকুল মউতকে দেখবে। সে ব্যক্তি ছাড়া, মুমূর্ষ ব্যক্তি ছাড়া মালাকুল মউতকে দুনিয়ার আর কোনো মানুষ দেখতে পারে? আপনারা কোনোদিন দেখছেন মালাকুল মউতরে? আমিও দেখি নাই, কারণ আমাদের তো মরণই হয় নাই। মরণ না হইলে মালাকুল মউত দেখা যায়। যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য এসেছেন,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি যদি দরজা খোলেন, দরজা খোলার পর তাকায় দেখবেন কেউ নাই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলে দেন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আল্লাহু আকবার। ফাতেমার মরণ এখন হবে না, ফাতেমার রূহ এখন বের করবা না, কিন্তু ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। ফাতেমার সামনে কেন প্রকাশিত হয়ে যেতে বললেন আল্লাহ? কারণ হচ্ছে আমার নবী বলেছেন, ফাতেমারে দরজার বাইরে থেকে কে যেন সালাম দিয়েছে। এখন হযরতে ফাতেমা তিনি দরজা খোলার পরে যদি দেখেন কেউ নাই, উনি স্বাভাবিক গত কারণে উনি মনে করতে পারেন যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি অসুস্থতার দারুণ মনে হয় কিছু বলে ফেলেছে। না, নবীর কথাটা মিথ্যা হতে পারে না। নবী অসুস্থতার কারণে, বেখেয়ালির কারণে এমন কিছু বলতে পারেন না যে ফাতেমা দরজা খুলে দেখবেন যে কেউ নাই, এমনটা হতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কথাটা বলেছে, এটাকে সত্যায়ন আরো বেশি ভালোভাবে করানোর জন্য, স্পষ্ট করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার দিয়ে দিলেন, মালাকুল মউত রে ফাতিমার সামনে তোমার আসল রূপটা তুমি প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুলেছেন, দরজা খুলে তাকায় দেখেন যার মাথা আকাশে, যার পা সাত তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, বাবা, এমন লোক মক্কাতে কোনোদিন আমি দেখি নাই, মদিনা শরীফে কোনোদিন আমি দেখি নাই, আমার জীবনে এমন লোক আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, যার মতো সত্যবক আকাশে আর যার দুইটা পা সত্যবক জমিনের নিচে, এত বড় ব্যক্তিকে কোনোদিন মক্কা শরীফেও দেখি নাই, মদিনা শরীফেও দেখি নাই। ও বাবা, এটাকে আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মারে হাদা মালাকুল মাউত, এইটাই মালাকুল মাউত, দুনিয়ার সব কর্তনকারী ফেরেশতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা, মালাকুল মাউত চলে এসেছে, আজরাইল চলে এসেছে, কিন্তু আমার বড় কষ্ট হয়, আপনি যদি চলে যান আমি বাবা বলে কেন ডাকবো, হাসান হুসাইন নানা বলে কেন ডাকবি? আপনি চলে গেলে এটা তো বরদাস্ত করতে পারবো না। না, আপনাকে যেতে দেব না, আমি ফাতিমা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ বলেন, ফাতিমা রে, মালাকুল মাউত পৃথিবীর মানুষের জান যখন কবজ করি, পৃথিবীর মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, অনুমতি ব্যতীত সরাসরি রূহ কবজ করে। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর কাছে এসেছি, আমি নবীর সম্মানিত, এতটা সময় মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায় আছে। মারে দরজা খুলে দাও। দরজা খুলে মালাকুল মউতকে বলো, আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পারমিশন দিয়ে দিয়েছে। যে মাত্র আল্লাহর নবী পারমিশন দিয়ে দিয়েছে, এমনি মালাকুল মাউত প্রবেশ করল, নবীকে সালাম দিল, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন আপনার জান বের করব, রূহ বের করব, আর আল্লাহ বলেছেন আপনি যদি না চান, দুনিয়ায় থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার
আপনার হায়াত যতদিন চান ততদিন আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে। আল্লাহর নবী বললেন, মালাকুল মউত তুমি একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আসে ততক্ষণ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। আমি জিবরাইল আমিনের সাথে পরামর্শ করব, আমি কি যাব না যাব না, আমি কি থাকবো না থাকবো না, এটা একটু পরামর্শ করো। তার মানে পরামর্শ করে কাজ করা ভালো। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র জিবরাইল আমিনকে খুঁজলেন, সাথে সাথে নবীর ঘরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, মালাকুল মউত এসেছে। নবী বললেন, জিবরাইল, তোমার সাথে আমার কথোপকথন হয়, তোমার সাথে আমি পরামর্শ করতে চাই। আমি কি এখনই চলে যাব নাকি দুনিয়াতে আরো থাকবো? জিবরাইল আমিন একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনাকেও যেতে হবে, আপনাকেও মরতে হবে, আর আপনার দুশমন যারা তাদেরও যেতে হবে। এই দুনিয়ায় মুমিন কাফের সবারই চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকতে পারবে? নবীকে যে মাত্র আয়াত তেলাওয়াত করে শোনা দিয়েছে, নবী কাঁদতেছে, কান্না শুরু করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? পরকালে আপনার জন্য ইহকালের চাইতে কোটি কোটি গুণ বেশি নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ বলেন, জিবরাইল, আমি চলে যাব এই জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আয়েশা, ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য, ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য কাঁদি না, কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে বেশি তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, এই পৃথিবীর সবকিছু চাইতে বেশি আমাকে ভালো না বাসতে পারবা, পরিপূর্ণ ইমানদার হতে পারবা। আমার নবী উম্মতের জন্য কতটা কষ্ট করে গেছেন। নবী বলেন, জিবরাইল, আল্লাহ আমাকে আগেই জানাই দিয়েছেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ আমার উম্মতকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। এখন আমি যদি চলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতের গুনায় যদি কষ্ট পায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে কোনো এমন মুসিবত দিয়ে দেন যদি একেবারে তা ধ্বংস হয়ে যায়, তাহলে তার কিয়ামতের ময়দানে আল্লাহ নবী গর্ব করবেন, উম্মত নিয়ে সবচেয়ে বেশি উম্মত হবে আমার নবীর। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত, মনে করেন এখান থেকে 5টা দল মিছিলে যাবে, যেই দলের মিছিলে সবচেয়ে বেশি লোক হবে, আমরা কি বলবো, ওই দলটাই মনে হয় বেশি ভারী, ঠিক না বে ঠিক? ওই দলের গুরুত্বটা বেশি, কারণ এক দলে আছে 5 জন, 20 জন, একজনের আরেক দলে আছে মনে করেন 500, আরেকজনে আছে 5000, আরেক দলে আছে দেখলেন যার মনে করেন যে 5 কোটি। কথার কথা, তাহলে কোন দলে বাড়ি? 5 কোটি যার কাছে, ঠিক না বে ঠিক? তো নবীর সবচেয়ে বেশি উম্মত থাকবে আমার নবীর কিয়ামতের ময়দানে। তো নবী বলতেছেন, ও জিবরাইল, আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, অন্য নবীর উম্মতকে আল্লাহ একটা গুনাহ করছে, দেখা গেছে যে একবারে চিরতরে ধ্বংস করে দিচ্ছে, তো এমন যদি হয়ে যায় তাহলে তো এটা আমার উম্মত তো কমে যাবে, আমার উম্মত তো সুযোগ পাবে না, তওবার সুযোগ পাবে না। তখন আমার আল্লাহ বলেন, জিবরাইল, জানায় দাও আমার নবীকে, আমার নবীর উম্মত যদিও গুনাহ করে
আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একেবারে ধ্বংস আমি তাদেরকে করবো না, তাদেরকে আমি সুযোগ দিব। সুবহানাল্লাহ। আজকে নবীর দোয়ার কারণে আজকে আমরা এই পর্যন্ত টিকে আছি। না হলে আমাদের যেই গুনাহ খাতা, আমরা প্রতিনিয়ত আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমাদের বেঁচে থাকার কোনো সিস্টেম ছিল না। তারপরেও আল্লাহ দুনিয়াতে কিছু বালা মুসিবত আমাদেরকে দিয়ে থাকেন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এরপরে দেখা গেছে যে বিভিন্ন সময় টর্নেডো, এক এক সময় এক একটা ভূমিকম্প, করোনা মহামারী, এটাও একটা দেখা গেছে যে এটাও একটা মহামারী, এটাও একটা বালা মুসিবত। সেই জন্য এই বালা মুসিবতগুলো মাঝে মধ্যে আসে যাতে করে আমরা ঠিক হয়ে যাই, যাতে করে আমরা কি হয়ে যাই, যাতে করে আমরা ঠিক হয়ে যাই। যদি এখনই ঠিক হয়ে যেতে পারি তাহলে আমাদের সামনের দিন সুন্দর। এখনই যদি তৌবা করতে পারি, নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তৌবা করলো সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে গেল জীবনে যেন সে ব্যক্তি কোনো গুনাহই করলো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলটা যেহেতু আমরা আসছি, আমরা একটু তৌবা করে বাড়ি যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? 12টা প্রায় বেজে গেছে। গজল আমি গাইবো ইনশাআল্লাহ, তবে একটু মোট সার সংক্ষেপ মূল কথাগুলো একটু বলি, ঠিক না? ঠিক। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, একটু আলোচনা আগে করি। আর আমরা আয়াতের দিকেও যাইতে পারি না আসলে, মানে যাবো এখন। আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি একেবারে সংক্ষিপ্ত ভাবেই আমি শেষ করতে চাচ্ছি। আমি তো মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ এই তো কয়েকদিন আগে, এখনো যে নাই, আগে তো এক সময় ময়মনসিংহ মাহফিল আসতাম যখন, আমার বাড়ি তো শ্রীপুর বর্মিতে, আমার বাড়ির কাছেই। গফরগাঁও যখন আসতাম বলতো ঘুমায় থাকেন। আগের মাহফিলটা ছিল তারাকান্দা, আমি গেছি, পরে আমার উজিরপুরি সাহেব মোসাইদ আহমদ উজিরপুরি, তো উজিরপুরি সাহেব রেজে গেলাম, আপনি তো আগে পড়ছেন, আমরা তো শেষে বয়ান করবেন, কয়েন ঘুমামু, তারা বুঝছেন না, কয়েন ঘুমামু। তা আগে আইলে কইতো যে ঘুমায় থাকেন, ঘুমান, একবারে ফজরের আগে আপনাকে ডাক দেওয়া হবে, সময় মতো তাহাজ্জুদ হয়ে আওয়াজে উঠবেন। তো এখনো দেখা গেছে কয়েকদিন আগেও এই বালুকাতে, ওই যে ওই দিক দিয়ে টাঙ্গাইল রোডটা চলে গেল, ওই রোডে একটা প্রোগ্রাম মাহফিল করছি। সেখানে অনেক আলোচকরা আসছিল, উজানি পীর সাহেব আসছিল, এরপরে সোহেল আশরাফি সাহেব, হাফেজ নাজরুল সাকিব, অনেকে আসছে। তো সেই মাহফিলে রাত বয়ান করছিলাম মনে হয় 5টার দিকে। কয়টার সময়? 5টার সময়। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, আমি আজানও আমি দিচ্ছি ওই দিন, কথাটা হচ্ছে না, ফজর আজান আমার দাদা হয়েছে। তো এখন কথাটা হয়েছে যে মোটামুটি লম্বা সময় ময়মনসিংহের মানুষের এইটা একটা অভ্যাস আছে। আর আল্লাহর জন্য একটু সময় যদি বেশি, অনেকেই কয় যে রাত গভীর হয়ে গেছে, ফজর পড়তো না। আর যে বেটা ফজর পড়বো ওইবার রাত গভীর হলেও পড়বো, আর যে পড়ে না হ্যাঁ ঘুমাই তো ফজর আজান দিলে পরে, সেরকম ঠিক না বেঠিক? এই সমস্যা ধোকা দিয়ে লাভ নাই। আর আল্লাহকে যারা মহব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এক রায় তাঙ্গর তো জীবনটাই আল্লাহর জন্য, যেরকম ঠিক না বেঠিক? আর এই দেখা গেছে যে সারা বছরে একটা মাহফিল পাইছি, আর গত বছর তো এই মাহফিল হয় নাই। তো দেখা যাচ্ছে এই বছর 2 বছর পরে মাহফিলটা পাইলাম। যদি একটু তওবা করে বাড়িতে না যেতে পারি, কিছু কথা বাড়িতে আমল যেতে, কিছু পকেটে যদি কিছু না লয়ে যেতে পারি, তাহলে কি সার্থক হবে? হবে না। সেই জন্য একটু জোরে সোরে তাকবীর দিয়ে আর একটু ঘুমটা ভাঙ্গাইয়া একটু সামনের দিকে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবীর কাছে মালাকুল মউত যখন আসছে, অনুমতি নিছিল কিনা? অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকে যাব না। অনুমতি নিয়েছে, তবে আল্লাহ নবী বলতেছেন ইয়ার পরেও আমি নবী নামাজ পড়ে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি না। এখন দেখেন, আল্লাহ নবী উম্মতের জন্য দোয়া করে গেছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি আযাব থেকে, গজব থেকে তুমি আমার উম্মতকে হেফাজত করো। ইয়ার পরেও কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে, এমন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি যেই আয়াতে আল্লাহ বলতেছেন তোমাদেরকে মাঝে মধ্যে আমি আযাব গজব দেই, মাঝে মধ্যে আযাব গজব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন তোমাদেরকে যে মাঝে মধ্যে আযাব গজব দেওয়া হয় জলে এবং স্থলে,
যে আযাব গজব, যে বিপদ আমি আল্লাহ তোমাদেরকে দেই, ওইটা তোমাদের কৃত কর্মের ফল, তোমাদের কৃত কর্মের ফল। আর মাঝে মধ্যে এই আযাবটা কেন দেই, এই আযাবটা কেন তোমাদেরকে আস্বাদন করাই, কারণ হচ্ছে যাতে করে তোমরা আমার পথে ফিরে আসো, যাতে করে তোমরা আবার আমি আল্লাহর পথে ফিরে আসো। এখন আল্লাহর পথে ফিরে যাব, এখন দেখা গেছে যে এমন কিছু গুনাহ আছে যেই গুনার আযাবটা দুনিয়াতে আল্লাহ দিয়া দেয়। এমন একটা হাদিস আজকে আপনাদের সামনে আলোচনা কইরা এই আয়াতের ব্যাখ্যায়, হাদিসটা একটু লম্বা আর কি, বেশি ছোট না, একটু লম্বা হাদিস। হাদিসটা মোটামুটি সার সংক্ষেপ কথা বইলা এরপরে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। এরপরে এক দুইটা গজল তো আছে, এরপরে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ অনেকের মানে বাবা তাদের দোয়ার মাধ্যমে আমরা শেষ করব ইনশাআল্লাহ। দুনিয়াতে অনেক গুনাহ নিষেধ, অনেক গুনার নিষেধ নবীজি করে গেছেন, অনেক কবিরা গুনার নিষেধ নবীজি করে গেছেন, যেগুলার শাস্তি জাহান্নামে হবে, কিয়ামতের ময়দানে হবে। কিন্তু এমন কিছু গুনাহ নবী বলেছেন যেই গুনার কারণে দুনিয়াতেই গজব আসে। যেমন ভূমিকম্প আসার ব্যাপারে চারটা কথা নবী বলেছেন, যে চারটা কাজ যখন তোমরা করবা এই দুনিয়াতে ভূমিকম্প হবে। একটা হচ্ছে যে যখন মাদকের সরাসরি হবে, মাদক কেউ কিনলে অথবা কেউ বিক্রি করলে, উভয়টা করলি, যেমন সুদ খাওয়ার গুনাহ, যে সুদ খায়, যে দেয়, যে সাক্ষী, যে ব্যক্তি লিখে, সবাই সমান অপরাধী। এই জন্য এই বিষয়টাও এমন যে দেখা গেছে যে মাদকের সরাসরি যখন কেউ ক্রয় বিক্রয় হয় এবং মদ্যপান হয় এবং সিগারেট যখন মানুষ আসক্ত হয়ে যায়, নেশায় যখন মানুষ আসক্ত হয়ে যায়, গাঁজায় যখন আসক্ত হয়ে যায়, তখন এই নেশায় আসক্ত হওয়ার কারণে, এই গাঁজায় এই মদে আসক্ত হওয়ার কারণে দুনিয়াতে ভূমিকম্প আসে এক। দুই নম্বরে জেনা করার কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়। তিন নম্বরে নর্তকী নাচানাচির কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়। চার নম্বরে ভূমিকম্প হওয়ার 4 নাম্বার কারণ হচ্ছে ডিজে, কনসার্ট, এমন গান বাজনা যেগুলো অশ্লীল। অশ্লীল গান বাজনা আজকে আছে না নাই? অশ্লীল গান বাজনার অভাব নাই। আজকে দেখা যায় শুধু অশ্লীল গান বাজনা নয়, এই বাউলগুলা, বাউল গান যারা গায়, এমন এমন গান, এমন এমন কথা বলে যেগুলো আল্লাহর সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। যেরকম ঠিক না ঠিক? নামাজ রোজা নাকি তাদের লাগে না, মনের নামাজ বড় নামাজ। আবার গানের দলিল দেয়, কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জুরায় পাখির প্রাণ। দাউদ নবীর বাঁশির সুরে পাখির প্রাণ জুড়াইছে। দাউদ নবী কি বাঁশি ফুয়াইতো নাকি জাবুর তেলাওয়াত করতো? জাবুর তেলাওয়াত করতো। আর তারা কয় যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান। সূরা লুকমান 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহু। 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ এই সমস্ত গান বাজনা হারাম করেছেন। এই আয়াতের লম্বা ব্যাখ্যা, এগুলো আজকে আর ওয়াজ করব না। যেই কথাগুলো এবার বলতে চাই, 5টা গুনাহ। কয়টা গুনাহ? 5টা গুনাহ যদি কেউ দুনিয়াতে করে, তার আখিরাতে তো শাস্তি হবেই। যদি সে ঠিক না হয়, তার নগদ শাস্তি দুনিয়াতে ডাইরেক্ট শাস্তি আল্লাহ দিয়ে দিবে। দুনিয়াতে সে নগদ সে শাস্তিগুলা পেয়ে যাবে। তাহলে এমন গুনাহ থেকে বাঁচার দরকার না? একটা হইলো যে এমন গুনাহ যে গুনার কারণে পরকালে শাস্তি হবে, আরেকটা হইলো পরকালে তো হবেই, দুনিয়াতেও বড় বড় শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। এমন 5টা গুনাহ আজকে আপনাদের সামনে বলবো। শুনতে রাজি আছেন? এই গুনাহগুলো আমরা শুনে এই গুনাহ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফের riwayate আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। ফাকাল, এবং আমাদের কাছে তিনি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিররা, খামসুন ইযা বতুলিতুম বিহিন্না, 5টা গুনাহ আছে, যেই 5টি গুনাহ দুনিয়াতে করলে
দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তি দিয়ে দিবেন যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসতে পারো। একেবারে গজব দিয়ে দিলে তো ধ্বংস হয়েই যাবো, যেরকম ঠিক না বে ঠিক। এর মধ্যে 5টা শাস্তি যেগুলো দুনিয়াতে আল্লাহ দিবেন যাতে করে আমরা ফিরে যেতে পারি। আর এই 5টা গুনার ব্যাপারে নবীজি বলতে গিয়া বললেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য দোয়া করি, মায়ার নবী আমি রহমতের নবী, তোমাদের জন্য দোয়া করে যাই আল্লাহ যেন তোমাদেরকে এই গুনাহ থেকে বাঁচায় দেয়। আমরা পড়ি আমিন। নবী দোয়া করছিল 1500 বছর পরে, আমরা আমিন পড়লাম যাতে করে আমাদের আমিনটা আল্লাহ কবুল করে। আবার পড়ে না আমিন। 1 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, অশ্লীলতা তোমরা যদি করো, বেপরদা যদি শুরু হয়ে যায়, জিনা যদি শুরু হয়ে যায়, নারীর বোরকা ছাড়া এমন কোন কাজ যে কাজের মাধ্যমে পুরুষ আকৃষ্ট হয়, অথবা পুরুষের এমন কোন কাজ যেগুলা অশ্লীলতা, যেগুলাকে বলা হয় জিনা, বেবিচার, অবৈধ রিলেশন, অবৈধ প্রেম, যা কিছুই আছে সব কিছু এটার ভিতরে শামিল। অশ্লীলতার ভিতরে যদি তোমরা থাকো তাহলে আল্লাহ নবী বলছেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে। কি দেখা দিবে? মহামারী দেখা দিবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে নতুন নতুন রোগ দেখা দিবে। নতুন নতুন কি দেখা দিবে? রোগ দেখা দিবে। আল্লাহ নবী বলেন এমন এমন রোগ যে রোগ তোমাদের বাপ দাদারাও কোনোদিন দেখে নাই। যেমন করোনা মহামারী যখন আসছিল, এগুলা কিন্তু আমরা আগে পাই নাই, ঠিক না বে ঠিক? ডেঙ্গু রোগটাও অনেক বেশি দিন হয়েছে এমন না, খুব অল্প সময় ধরেই বের হয়েছে। চিকনগুনিয়া, অনেক রোগ বের হয়েছে যেই রোগগুলো আগে আমরা কোনোদিন শুনিও নাই। ডাক্তার অবাক হয়ে যায় যে এরকম রোগ আগে কখনো হয় নাই। এরকম রোগ তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ নবীর মাধ্যমে বলছেন, নবী বলছেন যে আল্লাহ তোমাদের কেমন রোগ দিয়ে দিবেন যদি তোমরা অশ্লীলতা করো, বেহায়াপনা করো। পর্দা ছাড়া যখন নারী চলবে তখন এই দুনিয়ায় মহামারী শুরু হয়ে যাবে, রোগ বালা মুসিবত বিপদ আপদ শুরু হয়ে যাবে। কিসের কারণে? অশ্লীলতার কারণে। কিসের কারণে? অশ্লীলতার কারণে। 2 নম্বরে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নম্বরে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ব্যবসায় যদি তোমরা অসৎ ব্যবসায়ী যদি তোমরা হও, অসৎ কারবার করা যাবে না, মালে বেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মজুতদারির ব্যবসা করা যাবে না, সিন্ডিকেটের ব্যবসা করা যাবে না। ভারতের দিকে একটু লক্ষ্য করে দেখেন, 5 আগস্টের পরে এই ভারত আমাদের বাংলাদেশের পেঁয়াজ দরকার ছিল, দেয় নাই তারা। বাংলাদেশ 5 আগস্টের পরে ভারত পেঁয়াজ বাংলাদেশের মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করছিল যে আমরা তোমাদেরকে পেঁয়াজ না দিলে না খাইয়া মরবো, বলছিল না? আচ্ছা বলেন তা আমরা কি না খাইয়া মরছি? রিজিকের মালিক কে? তারা আমাদেরকে পেঁয়াজ না দিয়ে কি করছে? লক্ষ লক্ষ টন পেঁয়াজ তারা মজুদ করে তারা রাইখা দিছে তাদের বর্ডারে, তাদের গুদাম ঘরে। সেই পেঁয়াজ তারা ভাবছিল যে বাংলাদেশের মানুষ তাদেরকে না দিয়ে তার সময় দামে কিনবে, এক সময় 20 টাকা, আবার এক সময় 200 টাকা 300 টাকা, এক এক সময় এক একটা করে। আজকে ইন্ডিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় 2 টাকা দিয়েও মানুষ পেঁয়াজ কিনে না। আপনারা খবরে নেটে সার্চ দিন, এগুলা পত্র পত্রিকা দেখেন। হ্যাঁ, 2 রুপি, ইন্ডিয়ার 2 রুপি দিয়েও মানুষ পেঁয়াজ নিচ্ছে না, কৃষকরা কাঁদতেছে। আর আমরাও বলতেছি যে আমাদের বাংলাদেশে আল্লাহ যে জমিন দিয়েছেন এটা রহমতের জমিন, বরকতের জমিন, এই জমিনে তোমাদের পেঁয়াজ লাগবে না, আর জীবনে লাগবে না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের পেঁয়াজ কৃষকরা বলতেছে আরো মাসকে মাস আমাদের পেঁয়াজ আমরা খেয়ে শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ। তাহলে ইন্ডিয়া
তারা আমাদেরকে পেঁয়াজ দেয় নাই, আজকে 2 টাকা কইরাও মানুষ তাদের পেঁয়াজ কিনে না, ঠিক না বেঠিক? ওই যে মজুদদারির ব্যবসা করছে এবং আমাদের বাংলাদেশের এই মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা তারা করছে, আর বলছে আমরা পেঁয়াজ না দিলে তোমরা খাইবা কি? আজকে দেখা যায় যে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোমরাই খারাপ আছো। তোমাদের পেঁয়াজ তোমাদের লোকেরাও এখন কিনে পেঁয়াজ পুষতেছে। তোমাদের দেশের অসংখ্য অগণিত মানুষের ক্ষতি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা তোমাদের লস, কোটি কোটি টাকা তোমাদের লস হয়ে গেছে। সেই জন্য ব্যবসা যদি কেউ মজুদদারির ব্যবসা করে, অসৎ ব্যবসা যদি করে, তাহলে 1 নাম্বার তার যে বিপদ, ওই বিপদের নাম হচ্ছে অভাব দেখা দিবে। যখন কি দেখা দিবে? অভাব দেখা দিবে। 2 নম্বরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। 2 নম্বরে কি হবে? দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আমরা যত দিন যায় জিনিসের দাম বাড়ে না কমে? খালি বাড়ে। আমারে যদি ভোট দাও তাহলে আমি দেখা গেছে তোমাদেরকে চাইল ডালের দাম সব কমায় দিব। অনেক সময় কথা শুনে মনে হয় যে এই মনে করেন তেল মনে হয় যে খালদা খালি বাইসে আইব, আর চাইল মনে হয় খালি ঘরে এমনি বড় থাকবো, আমার ঘরে খালি দিয়ে আইব চাইল, এরকম মনে হয়। কিন্তু দেখে গেছে সর্বশেষ দাম খালি বাড়েই, যেরকম ঠিক না ঠিক, দাম খালি বাড়েই বাড়ে। কারণ হচ্ছে আমরা ব্যবসার ভিতরে অসৎ হয়ে গেছি। আজকে ব্যবসায়ীরা ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবসা করছে না। 3 নাম্বার যেই শাস্তিটা দেওয়া হবে সেটা হলো জালেম চাপায়া দেওয়া হবে। সেটা কি চাপায়া দেওয়া হবে? জালেম চাপায়া দেওয়া হবে। তাহলে অসৎ ব্যবসা করলে তার 3টা শাস্তি। 1 নম্বরে অভাব লেগে যাবে, 2 নম্বরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসের দাম বেড়ে যাবে, 3 নম্বরে জালেম চাপায়া দিবে। এই পর্যন্ত যত দিন যায় শুধু দেখা যায় জালেম আর জালেম, ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যেরকম ঠিক না ঠিক? 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাকাত যখন বন্ধ হয়ে যাবে তখন বৃষ্টিও বন্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যদি খুশি হয়ে যান তাহলে আপনি খুশি হয়েছেন বুঝবো কেমনে? আল্লাহ বলেন, মুসা সময় মতো বৃষ্টি দেব, সময় মতো রোদ দেব, যখন যেটা দরকার তখন সেটা দেব, তাহলে বুঝবো আমি আল্লাহ খুশি আছি। আর এই যে কয়েকদিন আগে শীতের দিনে দেখছেন না বৃষ্টি হয়েছে, নভেম্বর মাসের শুরুতে বৃষ্টি হয়েছে। আর যখন বৃষ্টির সময় মতো হবে না তখন মনে করবা আমি আল্লাহ নারাজ। আল্লাহর নবী বলেন, বৃষ্টি যদিও হয় ওয়ালাউলাল বাহাইমু, আল্লাহর নবী বলেন বৃষ্টি যদিও হয় তাহলে এটা পশু পাখি চতুষ্পদ জন্তুর জন্য হবে। চতুষ্পদ জন্তু যদি না থাকতো তাহলে 1 ফোঁটা বৃষ্টিও আর জমিনে হইতো। তোমাদের এত গুনাহ, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যে দেয়, অনেক সময় অসময় বৃষ্টি হয়, কিন্তু দেখা গেছে যে ওই বৃষ্টিতে আমাদের অনেক সময় এমনও হয় যে ধান খেত আরো তলায় যায়, ধান আমাদের ফসল নষ্টও হয়, এমনও হয়। তাহলে এটার কারণ কি? যাকাত বন্ধ। 4 নাম্বার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি চাপায় দেয়, বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়। আল্লাহর হুকুম যখন বান্দা ঠিকভাবে পালন করে না, নামাজে যখন ঠিকভাবে যায় না, আল্লাহকে যখন মানুষ ভুলে গাফিল হয়ে যায়, তখন আল্লাহ নবী বলেন বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়। এমন হয় যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষ নিজের মতো চলতে পারে না, অন্য অন্য রাষ্ট্রের কথাই চলতে হয়, ভারতের কথাই চলতে হয়, আমেরিকার কথাই চলতে হয়, রাশিয়ার কথাই চলতে হয়। কারণ হচ্ছে আল্লাহর সাথে কৃত কর্ম ওয়াদা, আল্লাহর সাথে যে কৃত ওয়াদা ছিল এটা আমরা ভঙ্গ করার কারণে এই শাস্তি। 5 নাম্বার, আল্লাহর হুকুম ছাড়া যখন কোনো মানুষ অন্য হুকুম মানে তখন আপোষে দুশ্মনী লাগাই দেওয়া হয়। আল্লাহর হুকুম মানে অন্য হুকুম মানে তখন একে অপরের দুশ্মন হয়ে যায়। দেখবেন একটু ছোটখাটো বিষয় দিয়ে দুশ্মন হয়ে যায়, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে গজব। সেই জন্য এই গজব থেকে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মাঝে মধ্যে ঝগড়া হয়, মাঝে মধ্যে দেখা যায় বৃষ্টি ঠিক মতো হয় না, মাঝে মধ্যে জিনিসের দাম বাড়ে, মাঝে মধ্যে মহামারী আসে,
এই সব আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত এবং বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই, আমাদের হাতের কি কামাই। তাহলে আমাদের গুনার কারণে এই আযাবগুলো আসে। তাহলে আমাদের গুনার কারণে যেহেতু আযাব আসে, তাহলে আমাদের আযাব থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে গুনাহ বন্ধ করে দেওয়া। যেমন কি বন্ধ করে দেওয়া? সমস্ত প্রকার গুনাহ যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের শাস্তিগুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি, পরকালেও চির মুক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সমস্ত শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে কাল কিয়ামতের ময়দান, যেই ময়দান আমাদের সামনে, আমরা মনে করি যে আমাদের অনেক দূর আখিরাত, কিন্তু আখিরাত কিন্তু অনেক দূরে না। এখন মরবো, এখনই আমার আখিরাত শুরু। নবী বলেন মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরবে তখন তার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। আরেক হাদিস আছে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। সেজন্য এই জান্নাতের বাগান হয়তো আমার নেক আমলের কারণে জান্নাতের বাগান হবে, আর আমার গুনার কারণে কবরটা জাহান্নামের গর্ত হবে। আরেক হাদিসে নবী আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ও আমার উম্মতেরা, প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি, চালাক তো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। আর আমলটা আরো 10 দিন 20 দিন 1 মাস পরে নয়, গুনাহ 1 মাস পরে ছাড়বো এমন নয়, বরং এখন থেকেই গুনাহ ছাড়া লাগবে, এখনই তওবা করা লাগবে, এখনই আল্লাহর পথে ফিরে আসা লাগবে। কারণ হচ্ছে আজকের এই চেয়ারে আমি বসছি, আমি এই চেয়ার থেকে উঠে বাড়িতে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। তাই যেমন মনে করেন একজন ট্রেন রেলগাড়ি দিয়ে ঢাকা যাবে, তো ট্রেন স্টেশনে মনে করেন এদিকে স্টেশন আছে কোনো, একবারে জয়দেবপুর না, এদিকে কাউরাই আছে, কাউরাই মনে করেন যে একজন আপনার গেছেন যে আপনি কমলাপুর যাবেন, এখন কিছু টাকা পয়সা নিয়ে একটা টিকিট কাটেন, টিকিট কাটার পরে হঠাৎ আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুকে একটু ঘুরে গিয়া ট্রেন কখন আইব কেউ খবর নাই, ট্রেন কখন আইব মাস্টারে কেউ খবর নাই। এখন মাস্টার যে কইলো খবর নাই, এখন আমরা চিন্তা করেন কবে আয় না, এই বন্ধু লোক একটু ঘুরাই, আধা কিলো 1 কিলো দূরে একটা দোকান, আপনার বন্ধু কিলো একটু মিষ্টি মিষ্টি খাও, ঝালমুড়ি খাও। যেই মাত্র খাওয়া শুরু করছেন আমরা ট্রেনের হর্ন শোনা যায়। এখন আপনি চিন্তা করলেন ট্রেন তো আয়া পড়ছে, এখন তো আমি যেতে পারতেছি না, এখন 2 ঘন্টা অপেক্ষা করলাম ট্রেনের জন্য, বন্ধুর কথায় এদিক সেদিক ঘুইরা এখন ট্রেনটা মিস করলাম, হতাশ হয়ে গেছেন। ঠিক তেমনিভাবে মালাকুল মউত আজরাইলের গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে, এখনও আসতে পারে, কালকেও আসতে পারে, পরশু যে কোনো সময় আসতে পারে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। তাই মৃত্যুর প্রস্তুতি আর অনেক লম্বা সময় পরে নয়, বরং এখন থেকেই মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে, কারণ এখনই মালাকুল মউত আসতে পারে। সেই জন্য যারা প্রস্তুতি এখন নিবে না, মালাকুল মউত আসতে পারে হতাশ হয়ে যাবে যে মালাকুল মউত চলে আসছে, এখন কি করি, হেলায় খেলায় ঘুরে ফিরে কাটাইছি, কিন্তু এখন তো মালাকুল মউত চলে আসছে, এখন কি করি। সেই জন্য মালাকুল মউত আজরাইল আসার আগে আগে আমাদের জীবনকে প্রস্তুত করতে হবে কবর জগতের জন্য, হাসরের জন্য। পর দুনিয়াতে ছোট ছোট বিপদ এটা শেষ হয়ে যাবে, পরকালীন বিপদে বিপদে পড়লে এটার শেষ হওয়ার নয়। সেই জন্য পরকালীন বিপদ থেকে বাঁচার জন্য আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে, তাওবার মাধ্যমে আমাদের আবার নেক কাজের দিকে ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে তাওবার মাধ্যমে নেক কাজ করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, জোরে বলেন আমিন।